আমরা কবিতাটা আজকের আলোচনা করব। আমার নাম গৌরাঙ্গ পাইন। সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা এর মূল কাব্যগ্রন্থর নাম কি? কুহকেকা। মূল বিষয়বস্তুটা কি? যে জাতীয়তাবাদী কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমরা কবিতায় বাঙালি জাতির অবদানকে স্মরণ করেছেন। কবি পুরানো ইতিহাস ও জনশ্রুতি থেকে বাঙালির জয়গাথা রচনা করেছেন। তাহলে এবার আমরা টেক্সটের লাইনে চলে আসি। মুক্তবেণীর গঙ্গা যেতায় মুক্তি বিতরের অঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। মুক্তবেণী, গঙ্গা নদীর বন্ধনহীন জলপ্রবাহকে মুক্তবেণী বলেছেন। আর জনশ্রুতি আছে পূর্ণ গঙ্গা পাপী মানুষকে তার পাপ থেকে মুক্ত করে, তাই কবি মুক্তি বিতরে বলেছেন। রঙ্গে শব্দের অর্থ কি? রঙ্গে মানে আনন্দে। বরদ শব্দের অর্থ হলো বরদাত্রী। পূর্ণ গঙ্গা নদী যে ভূমির উপর দিয়ে আনন্দে বয়ে যায়, সেই তীর্থভূমি বরদাত্রীর বঙ্গভূমিতে আমরা বাঙালি বাস করি। বাম হাতে যার কমলার ফুল, ডাইনে মধুক মালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট, কিরণে ভুবন আলাম। কমলার ফুল মানে লক্ষ্মী দেবীর পদ্ম ফুলকে বোঝানো হয়েছে। মধুকরের সমষ্টিকে বলা হয় মধুকমালা। আর হিমালয় পর্বতের সূর্য কিরণের সোনার রং ধারণ করাকে বাংলা মায়ের সোনার মুকুট বলেছেন। কবি কল্পনা করেছেন বাংলা মায়ের বাম হাতে লক্ষ্মী পদ্ম ফুল আর ডান দিকে অসংখ্য মধুলবী মধুকর আছে। তার কপালে সূর্যের আলোয় সোনালি হয়ে ওঠা হিমালয়ের মুকুট, সেই সোনালি আলোয় সারা পৃথিবী আলোকিত হয়। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। এখানে কনক ধান্য মানে সোনালি ধান, বাংলাদেশের সোনালি ধানকে বলা হয়েছে। বাংলা মায়ের কোল আলোকিত করে থাকে সোনালি ফসল বা ধান। তার বুক ভরা অসীম স্নেহ সঞ্চিত আছে। বাংলা মায়ের চরণে প্রস্ফুটিত পদ্ম ও তার দেহ অতসী অপরাজিতায় ফুলে সজ্জিত থাকে।